নমস্কার, ভালো থাকো অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমরা আগের এপিসোডে দেখেছিলাম ওবেসিটির উপর বিভিন্ন আসন এবং এক্সারসাইজ। আজকে আমরা দেখব স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে বিভিন্ন আসন এবং প্রাণায়াম। বর্তমান সমাজে স্ট্রেস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা বর্তমানে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল এবং কাজের প্রেশারের জন্য অত্যাধিক পরিমাণে স্ট্রেসফুল থাকছি। স্ট্রেস সকলেরই থাকে, ছোট বাচ্চাদের থেকে বড়দের প্রত্যেকেরই স্ট্রেস রয়েছে, কিন্তু স্ট্রেস যখন সেই অপটিমাম লেভেলটা ছাড়িয়ে যায়, মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখনই সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে। তা আজকে আমরা দেখব স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে আমরা যোগাসন কিভাবে করে বিভিন্ন আসন এবং প্রাণায়ামের মাধ্যমে সুস্থ থাকতে পারি। প্রথমে আমরা আসন পাঠে চলে আসব। ফার্স্টে আমরা স্টার্ট করব আসনের ক্ষেত্রে ত্রিকোণাসনের মাধ্যমে। প্রত্যেকে পজিশনে চলে এসো ত্রিকোণাসনে। স্টার্ট করবে ত্রিকোণাসন। ত্রিকোণাসন আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের সাথে সাথে স্পাইনাল কর্ডের বেন্ডিং ভালো করে, হজম শক্তি বাড়ায় এবং পায়ের সাইটিক নার্ভের জন্য ভালো। প্রত্যেকে আস্তে আস্তে ছেড়ে দাও ত্রিকোণাসন। এখান থেকে আমরা চলে আসব বসে কিছু আসনে। প্রথম স্টার্ট করব আমরা বসে আসনের ক্ষেত্রে উষ্ট্রাসন। প্রত্যেকে উষ্ট্রাসন পজিশনে চলে এসো। উষ্ট্রাসনের ক্ষেত্রে আমরা পা জোড়া করেও করতে পারি। যদি একটু ফ্লেক্সিবিলিটির একটু সমস্যা থাকে তাহলে আমরা একটু পা খুলে নিয়েও করতে পারি। উষ্ট্রাসনে আমরা খেয়াল রাখবো সবসময় আমাদের যাতে চোখ খোলা থাকে। প্রত্যেকে একসাথে স্টার্ট করব উষ্ট্রাসন। স্টার্ট করো। এই আসন আমাদের মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায়, স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য খুব অবশ্যই ভালো, এবং সাথে সাথে এর এক্সট্রা বেনিফিটস হচ্ছে এই আসন আমাদের যাদের ন্যারো চেস্ট রয়েছে তাদের জন্য ভালো, এবং যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তারা উষ্ট্রাসন করলে খুব উপকার হয়। আস্তে আস্তে ছেড়ে দেব উষ্ট্রাসন। এবার আমরা চলে আসব পরবর্তী আসনে জানু শিরাসন। জানু মানে আমাদের হাঁটু এবং শির মানে মাথা, এই দুটো আমরা একসাথে জয়েন করে এই আসনটি করব। প্রত্যেকে পজিশনে চলে এসো জানু শিরাসন। স্টার্ট করবে একসাথে জানু শিরাসন। স্টার্ট। জানু শিরাসনের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যাতে হাঁটুর সাথে মাথা সম্পূর্ণভাবে লেগে থাকে এবং হাঁটু যতটা সম্ভব আমরা স্ট্রেট রাখার চেষ্টা করব। এই আসনও আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের সাথে সাথে আমাদের হ্যামস্ট্রিং মাসেলকে স্ট্রং করে। যাদের সাইটিকার সমস্যা রয়েছে তারা জানু শিরাসন করলে খুব উপকার হয়। প্রত্যেকে ছেড়ে দেব জানু শিরাসন। এতক্ষণ আমরা বসে এবং দাঁড়িয়ে বিভিন্ন আসন করলাম। এরপরে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য যেটা মেন সবথেকে বেশি দরকার, যে বডি রিল্যাক্স রাখা। তা এবার আমরা স্টার্ট করব আরও দুটো রিল্যাক্সিং পোজ, শুয়ে রিল্যাক্সিং পোজ। স্টার্ট করব আমরা মকর আসন। প্রত্যেকে মকর আসন পজিশনে চলে এসো। স্টার্ট করো। মকর আসনের ক্ষেত্রে আমরা যেরকম শবাসন করলে আমাদের রিল্যাক্স হয়, ঠিক তেমনি উপর হয়ে শুয়ে এটি একটি রিল্যাক্সিং পোজ। এই পোজে আমাদের অতিরিক্ত ক্লান্তি অবসাদ থাকলে, আমাদের মাসেল ফ্যাটিকনেস থাকলে আমরা এইভাবে মকর আসনে রিল্যাক্স করতে পারি। এবার আমরা মকর আসন ছেড়ে দিয়ে পরবর্তী আসনে চলে আসব শবাসন। প্রত্যেকে ডান হাত তুলে ডান দিকে ঘুরে শবাসন শুরু করো।
শবাসনের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে যে শবাসন যখন আমরা করছি তখন আমাদের শরীর যাতে সম্পূর্ণরূপে রিল্যাক্স থাকে, আমাদের হাতের তালু সবসময় স্কাই ফেসিং থাকে এবং আমাদের মেরুদণ্ড যাতে সম্পূর্ণভাবে রিল্যাক্স থাকে। শবাসন আমরা দীর্ঘক্ষণ ধরে করতে পারি, কিন্তু এখানে শবাসন করার সময় আমাদের সজাগ থাকতে হবে কিন্তু রিল্যাক্স থাকতে হবে। এরপরে আমরা আসন থেকে পরবর্তী পজিশনে চলে আসব ব্রিদিং পার্টে। তা প্রত্যেকে ব্রিদিংয়ের ক্ষেত্রে পজিশনে চলে এসো। ব্রিদিং করার সময় আমরা সর্বক্ষণ চেষ্টা করব ঠিক আমি যেভাবে বসে আছি একটা পা তুলে হাফ লোটাস পশ্চারে বসার, এবং হাতে আমাদের সর্বদা জ্ঞান মুদ্রা আমরা রাখব। যতক্ষণ আমাদের ব্রিদিং পার্টটা হচ্ছে, আমরা যদি হাতের কোনো মুদ্রা না থাকে তাহলে আমরা জ্ঞান মুদ্রা রেখে আমরা ব্রিদিংটা করব। ব্রিদিংয়ের ক্ষেত্রে আমরা ফার্স্ট স্টার্ট করব ডিপ ব্রিদিং। ব্রিদিংয়ের ক্ষেত্রে আমরা ফার্স্ট স্টার্ট করব ডিপ ব্রিদিং। ডিপ ব্রিদিংয়ের আমাদের 3 ধরনের পার্ট রয়েছে। প্রথম পার্টে আমরা করব নাক দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে শ্বাস ছাড়ব। আমরা বাই ডিফল্ট যে ব্রিদিংটা করছি সেই ব্রিদিংটাকেই আমরা কিছু কাউন্ট ওয়াইজ এবং মনোসংযোগ রেখে আমরা সেই ব্রিদিংটাকে করব। স্টার্ট করব ডিপ ব্রিদিং। খুব আস্তে আস্তে আমরা শ্বাস নেব, আস্তে আস্তে শ্বাস ছাড়ব। এই শ্বাস নেওয়া ছাড়ার মধ্যে আমাদের মনে রাখতে হবে যাতে খুব আস্তে ধীরে আমরা শ্বাসটাকে নিতে পারছি এবং খুব আস্তে ধীরে আমরা শ্বাসটাকে ছাড়তে পারছি। শ্বাস নেওয়া ছাড়ার সময় বডির কোনো রকম মুভমেন্ট হবে না, শুধুমাত্র আমরা মনোসংযোগ রাখবো, ফোকাসড রাখবো আমাদের শ্বাস প্রশ্বাসের উপর। এরপরে আমরা ডিপ ব্রিদিংয়ের সেকেন্ড পার্টে আসবো। ফার্স্ট পার্টে আমরা দেখলাম নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়া, এবার আমরা নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়ব। প্রত্যেকে একসাথে স্টার্ট করব। খুব আস্তে আস্তে নাক দিয়ে শ্বাস নেবে, আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাস ছাড়বে। এর ক্ষেত্রেও আমাদের শ্বাস প্রশ্বাস খুব স্লোলি হবে, কিন্তু কমপ্লিটলি হবে। যতটা আমি নিতে পারছি ততটা নেব, যতটা আমি ছাড়তে পারছি ততটা ছাড়ব। এরপরে আমরা ডিপ ব্রিদিংয়ের থার্ড পার্টে আসব, মুখ দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়া। আগের দুটোতে দেখলাম নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়া, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়া, এবং এবার আমরা করব মুখ দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়ব। প্রত্যেকে একসাথে স্টার্ট করব। খুব আস্তে আস্তে আমরা শ্বাসটাকে মুখ দিয়ে নেব, আস্তে আস্তে শ্বাসটাকে মুখ দিয়ে ছাড়ব। এই ডিপ ব্রিদিং এর মাধ্যমে আমাদের যেরকম মনোসংযোগ বাড়ছে, আমাদের স্ট্রেস অ্যাংজাইটি কমছে, সাথে সাথে আমাদের বডি ডিটক্সিফাইড হচ্ছে, কারণ সম্পূর্ণ আমাদের এক্সহেলেশনের সাথে সাথে আমাদের বডি অনেকটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তা এইভাবে আমরা ডিপ ব্রিদিং অনুশীলন করব। এরপরে আমরা ব্রিদিংয়ের পরবর্তী পার্টে আসি, অনুলোম বিলোম। অনুলোম বিলোম এক ধরনের প্রাণায়াম। অনুলোম বিলোমের ক্ষেত্রে আমাদের হাতে প্রথমে একটি মুদ্রা নিতে হবে। ইন্ডেক্স ফিঙ্গারটাকে লক করে আমরা থাম এবং মিডল ফিঙ্গার দিয়ে এই ব্রিদিং পার্টটি করব। প্রথমে আমরা ডান নাক বন্ধ করব বুড়ো আঙ্গুল দিয়ে, বাঁ নাক দিয়ে শ্বাস নেব, বাঁ নাক বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়ব, আবার ডান নাক দিয়ে শ্বাস গ্রহণ করব, ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে ছাড়ব। এইভাবে আমাদের এই অনুলোম বিলোম একটি রাউন্ড সম্পন্ন হবে। অনুলোম বিলোম করতে করতেও আমাদের সেম জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যাতে শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস রাখি। খুব আস্তে আস্তে আমরা শ্বাস নেই এবং শ্বাস ছাড়ার সময়ও যাতে খুব আস্তে আস্তে শ্বাস ছাড়ি। এই ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে ঠিক ডিপ ব্রিদিংয়ের মতো আমাদের মনোসংযোগ বাড়ছে, বডি ডিটক্সিফাইড হচ্ছে, স্ট্রেস অ্যাংজাইটি কমছে, এবং সাথে সাথে এটা আমাদের লাং ক্যাপাসিটিও বাড়ানোর জন্য খুব ভালো একটি প্রাণায়াম। আস্তে আস্তে আমরা ছেড়ে দেব।
এরপরে আমরা চলে আসব ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী অর্থাৎ ভ্রমর, মৌমাছির মতো আমরা সাউন্ড করব। এক্ষেত্রে প্রথমে আমরা দুটো হাতের বুড়ো আঙ্গুল দিয়ে কানের ফুটোটাকে বন্ধ করব, তারপরে চোখের উপর দুটো আঙ্গুল, একটা কপালে একটা মুখে, ঠিক এই পজিশনে আমরা রেখে এই ব্রিদিং পার্টটি করব। এটাকে আমরা বলবো সন্মুখী মুদ্রা। এই অবস্থা থেকে প্রথমে আমরা শ্বাস নেব, এবার মুখ বন্ধ করে ওম চ্যান্টিং করব। আবার শ্বাস নেব, আবার শ্বাস নেব, আস্তে করে হাত রিল্যাক্স করব। ভ্রামরীর ক্ষেত্রে আমাদের ভিতরে যে ইনার সাউন্ডটা হচ্ছে, এই ইনার সাউন্ড আমাদের স্ট্রেস অ্যাংজাইটি দূর করার জন্য খুব ভালো। সাথে সাথে এই ব্রিদিং পার্টটি আমাদের যেরকম লাং ক্যাপাসিটি বাড়াচ্ছে, বডি ডিটক্সিফাইড করছে, এবং এর একটি এক্সট্রা বেনিফিট যেটা রয়েছে, এই ব্রিদিং আমাদের অনিদ্রাজনিত যে সমস্যা থাকে, ইনসোমিয়ার যে প্রবলেম থাকে, সেটি দূর করছে। এরপরে আমরা শেষ ব্রিদিং পার্টে চলে আসব, ওম চ্যান্টিং। প্রত্যেকে আমরা একসাথে 5 বার ওম চ্যান্টিং করব। প্রত্যেকে প্রথমে শ্বাস নিয়ে নেব, আবার শ্বাস নেব, আবার শ্বাস নেব, আরেকবার, লাস্টবার শ্বাস নেব, আজকে আমরা দেখে নিলাম স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে বিভিন্ন আসন এবং প্রাণায়াম। এই সমস্ত আসনগুলি আপনারা প্রত্যেকে 2 থেকে 4 বার করে অনুশীলন করতে পারেন। ব্রিদিংয়ের যে পার্টটা রয়েছে, প্রত্যেকটি ব্রিদিং পার্ট আপনারা 10 থেকে 20 বার করে অনুশীলন করতে পারেন। তাহলে আজকে এখানে শেষ করছি। নমস্কার।